কোনো কথা হয়নি, কথা আমরা কোনো করিনি, কোনো অভিযোগ নেই। আমরা উনি নিজের মতো নিজে বললেন, আমরা কিছু বলিনি। উনি কি বলেন? না, আমাদের লোকাল প্রশাসন থেকেই আমরা বিচার চাই, বা এই বিচারটা আমরা হয়ে গেলে আর কিছু চাই না। আমাদের কি বিচার চাই? আমাদের ওই পুলিশেরা করেছে, ওই তাদের কিভাবে মেরেছে? পিটিয়ে মেরেছে। তো আমি শুধু কেন হলো এই বিচারটা চাই, এটা আমি লোকাল প্রশাসন থেকেই চাই। যে ছবি আপনাদের সামনে রেখেছে, আজ কিছুক্ষণ আগে হালি শহরে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা এবং তারপর চোর স্লোগান দেওয়া হয়, গাড়ি ধরে বিক্ষোভ দেখানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করছেন যে বিজেপি লোকেরা ইট মেরেছে, এমনটাই অভিযোগ তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই অভিযোগ করেছেন। এবং কাস্টোডিয়াল ডেথ যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের সরিয়ে রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখব, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই। এখানে কাঁচরাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে। আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এগিয়ে যাচ্ছেন তার গাড়ির দিকে। তাকে এইরকম ফেস করতে হবে? কি বলবো, ল অ্যান্ড অর্ডার উঠে গেছে মনে হচ্ছে। আমাদের একজন কর্মী, তৃণমূল কর্মী, পুলিশ হেফাজতে মারা গেছে, পিটিয়ে মারা হয়েছে। তো তিনি দেখা করতে আসবে না? তাকে এই জিনিস ফেস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লেপে দেওয়া হয়, বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হালি শহরে যখন যান, ঠিক সেই মুহূর্তেই এভাবেই বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি রয়েছে এই গোটা ঘটনার মধ্যে। তবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই নিয়ে শুনুন। কোন রাজনৈতিক কর্মী কিংবা নেতাকে দেখে স্লোগান দিতে পারেন, এটা চলে। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলার গাড়ির ওপরে পাথর ছোড়া যে অভিযোগ তারা করছেন, কাদা ছোড়া বা জুতো ছোড়া, এগুলোকে বিজেপি সমর্থন করে না। এবং দূর দূর পর্যন্ত বিজেপির কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নন। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যেভাবে আমাদের বিরোধী দলনেতা এবং আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, সেই অত্যাচার বিজেপি কিন্তু তৃণমূলের উপর করেনি। মুখ্যমন্ত্রীকে দেখে যে কেউ স্লোগান দিতে পারে, আমাদের মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও দিতে পারেন, ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারেন। এগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। কিন্তু পাথর ছোড়া, কাদা ছোড়া, এগুলো তৃণমূলের শেখানো সংস্কৃতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।